ফেসবুকে লাইভে সবাইকে সুস্বাগত জানাই। আজকে আলোচনায় আছে রাখি বন্ধন। রাখি বন্ধন এমন এক পর্যায়ে চলে গেছে যে বোন বা বোনরা ভাইকে যে রাখি বন্ধন দিয়ে থাকে, এবং রাখি বন্ধনের সময়টা আমরা প্রায় সবাই জানি যে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে যে রাখি পূর্ণিমা হয়, সেই তিথিকে রাখি বন্ধন করা হয়, যাতে ভাইয়ের তার দীর্ঘায়ু কামনা করা হয়, সুমঙ্গল কামনা করা হয়। সেটাতে সুসম্পর্ক, সুমঙ্গল, দীর্ঘায়ু কামনা করেই রাখি বন্ধন দেওয়া হয়। আসুন তাহলে এই রাখি বন্ধন সম্বন্ধে আমি দু চারটে কথা বলি। রাখি বন্ধন যখন করি, নিশ্চয়ই আমাদের মনে সংস্পৃক্ত ভাব থাকে। রাখি বন্ধন যখন করি, নিশ্চয়ই বোন সবাই চায় যে ভাইয়ের দীর্ঘায়ু হোক, ভালো হোক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সম্পর্কটা তো ভালো থাকুক। কিন্তু কতটুকু সম্পর্ক ভালো থাকে, কতটুকু থাকে না, তা বড় কঠিন কঠিন বিষয়। আমি একজন সাধু প্লাস ডক্টর। প্রায় আমার কাছে অনেক সময় মানুষ আসে বিভিন্ন বিষয়ে তাদের ব্যক্তিগত অভিলাপ করে থাকে। যেমন ভাই বোনদের সম্পর্ক আজকাল ভালো নয়। কেন ভালো নয়? হয়তো ব্যক্তিগতভাবেই তাদের অর্থনৈতিক কন্ডিশন নিয়ে বা কোনো জমি জমা নিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, জমি জমার ক্ষেত্রে দেখা যায় যে ভাই বোনকে দিচ্ছে না, বোন ভাইকে দিচ্ছে না। যেখানে দেখা গেল বিশেষ সময়ে মানুষ আল্লাহ দিয়ে আটখানা হয়ে রাখি বন্ধন করে যে রাস্তায় ঘুরে যাবে, বাইকে বন্ধন করবে, কিন্তু কোনো মনের সংস্পৃক্ত ভাব আছে যেখানে তাদের দৃঢ়তা থাকে, যেখানে আমাদের ভাই বোনদের মধ্যে কোনো ঝগড়া হবে না, যেখানে আমরা সুন্দর সুষ্ঠুভাবে জীবন কাটাতে পারবো। দেখা যাবে সময়ে কালে রাখিকে নিয়ে দৌড়াদৌড়ি, কিন্তু বিপরীতমুখী ফলটা হচ্ছে যখন জমি জমা বা কোনো বিষয়ের উপর, কোনো অর্থনৈতিক বিষয়ের উপর যখন দ্বন্দ্ব শুরু হয়, তখন ভাই বোনকে চেনে না, বোন ভাইকেও চেনে না। এভাবে কত হাজার কেস কোর্ট পর্যন্ত লেপ্টে আছে, তা শেষ করা যায় না। তাহলে মনের বন্ধন যদি না থাকে, তাহলে কোনো বন্ধনই তোমাকে সুস্থিত রাখতে পারবে না, কোনো বন্ধনই তোমাকে আনন্দ দান করতে পারবে না। মনের বন্ধনকে আমরা সুসংগত রাখার প্রয়োজন। এখানে মনের বন্ধন বলতে কি বন্ধন? যে বন্ধনের মধ্যে আমি যখন অন্যের মঙ্গল কামনা করব, নিশ্চয় তার মঙ্গল কামনা করতে আমার ক্ষতি হবে। ধরে নিন আপনার কিছু আপনার দেওয়া ছিল, আপনি দেনাটা আপনাকে পরিশোধ করতে হবে, যেহেতু অন্যের মঙ্গল কামনা করছেন। কিন্তু যেখানে দেখলো অন্যের দেনা দিচ্ছেন না, অথচ আপনি এই রাখি বন্ধনের সময় দৌড়াচ্ছেন সামান্য একটা তার বন্ধনের জন্য। কিন্তু একবার ভেবে দেখেছেন যে আমি রাখি বন্ধনের জন্য দৌড়াচ্ছি, কিন্তু মনের সংস্পৃক্ত বা বাঁধন আমার কি সঠিক আছে? যদি মনের বাঁধন এবং সংস্কৃততা যদি সঠিক না থাকে, সেই রাখি বন্ধন কি মানুষকে পূর্ণতা প্রাপ্ত করবে? কখনো না। তাই রাখি বন্ধনের আগে দেখতে হবে আমাদের মনে দৃঢ়তা, সংস্পৃক্ত ভাব কতটুকু আছে, সত্যিকারে কি ভালোবাসা আছে, সত্যিকারে কি আমরা অন্যের মঙ্গল কামনা করতে পারি, সত্যিকারের অর্থে কি অন্যের পাশে দাঁড়াতে পারি, সত্যিকারের অর্থে কি তার দুঃখের সঙ্গে আমরা জড়িত থাকি পারি, সত্যিকারের অর্থে কি যখন অসহায় হয়ে রাস্তায় থাকবে তাকে আমরা সাহায্য করতে পারি, সত্যিকার অর্থে কি তার সুমঙ্গলের জন্য আমরা সব কিছু হারিয়ে দিয়ে তার পাশে কি দাঁড়াতে পারি? কখনো হয় না। আপনি দেখবেন একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, মেডিকেলে যেতে হবে, তার জন্য 2-4 টাকার প্রয়োজন। সেই রাখি বন্ধন যদি সেভাবে পালন করা হয় যে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি যত্র সময়ে, যখন তোমার অসুবিধা হবে, অর্থ থাকবে না, তোমাকে সাহায্য করব, তখনই বোঝা যাবে সেই রাখির কতটুকু ফলপ্রসূ হচ্ছে। এমন রাখি বন্ধ করলাম, যখন অসুবিধা পড়লো আমি সেই নিজের বোনকে দেখলাম আর অন্য বোনকে আমি দুঃসহ অবস্থায় দেখলাম, কি আপনার ভালো লাগবে? কখনো না। কিন্তু বর্তমান জগতে রাখিকে একটি পর্যায়ে নেওয়া হয়ে গেছে, একটা আনন্দ হুল্লোড়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু ব্যক্তিত্ব বোধের মধ্যে দিয়ে সঠিক ন্যায্যতাবোধ কখনো করা হয় না। আমি সেই সঠিক এবং ন্যায্যতাকে বিচারণের জন্য আমি সবাইকে অনুরোধ করছি যে রাখি বন্ধন শুধু একটা হাতের মধ্যে বন্ধন দেব, একটা ফুলের তোড়া দেব, সেটাতে নয়। আমরা অসহায় বা নিমগ্ন অবস্থায় যদি কেউ থাকে, তার পাশে দাঁড়ানোর জন্য আমার মানসিকতা নিতে হবে। আজকের বন্ধন শুধু আজকের নয়, আগামী দিনের বন্ধন যখন অসুবিধা থাকবে, তার পাশে দাঁড়ানো থাকার ক্ষমতা থাকা চাই। যদিও না পারি, তখন মানসিকতা দিয়ে, সুদৃঢ় ভাব দিয়ে তার অনেক দুঃখ কষ্টকে আমরা জানার প্রয়োজন, এবং যতটুকু সম্ভব তার কাছে দাঁড়িয়ে তার সাহায্য অবলম্বনের জন্য হাত পাড়ি দেওয়া প্রয়োজন। কিন্তু রাস্তাঘাটে আমরা অনেক দেখি
ভাই বোন হিসাবে দেখলাম, কিন্তু জমি জমার হিসাব যখন শুরু হয়ে গেল, অর্থনীতি শুরু হয়ে গেল, ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এমন রাখি বন্ধন যেন না হয় যে দ্বন্দ্বের মধ্যে দিয়েও আনন্দ করব, যে দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা মানুষকে দেখাবো, সেটা নয়। সত্যিকারই প্রেম ভালোবাসার জন্য থাকা প্রয়োজন, তবেই রাখি বন্ধনটা সার্থক হয়ে উঠবে। আজ এ পর্যন্ত থাকলো। আপনারা রাখা বন্ধ করুন, সুস্থ সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলুন, কিন্তু মানুষকে থেকে প্রকট করুন যে মানসিকতার মধ্যে দিয়ে একটা সুস্থ সমাজ থাকতে পারে। অসহায় আর যারা পথে পড়ে আছে, নিপীড়িত আছে, তাদের মধ্যে বন্ধন করার মনটাকে এগিয়ে নিয়ে চলুন, তবে রাখি বন্ধন সঠিক হবে, সুস্থতা আসবে এবং একটা আগামী প্রজন্ম সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করার সাহস নিয়ে পৃথিবীতে বাঁচতে পারবে।